আইপিএল এর মাঝপথেই কিন্তু বড় সুখবর এলো কলকাতা শিবিরে। চ্যাম্পিয়ন কোচকে কিন্তু আরও একবার ফিরিয়ে নিল কলকাতা নাইট রাইডার। তার সাথে সাথে আইপিএল এর মঞ্চে এবার আমরা বেবি এবিকে দেখতে চলেছি। কে এই বেবি এবি, কোন দলে যোগদান করলো, কি আপডেট রয়েছে বিদেশিদের নিয়ে, সমস্তটাই আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি গুজরাট টাইটান্সকে নিয়ে, তো গুজরাট টাইটান্সে কিন্তু যেরকমটা সমস্যার কথা তোমাদের আগেই জানিয়েছিলাম যে গ্লেন ফিলিপস কিন্তু সেই ইনজুরির কারণে সে আর হয়তো আইপিএলে খেলতে পারবে না। অ্যাডাম জ্যাম্পারও একই অবস্থা, এরকম অনেক বিদেশিরই কিন্তু এরকম ইনজুরি হয়েছে। তো সেই জায়গাতে কিন্তু গুজরাট খুব তাড়াতাড়ি সবথেকে ভালো সিদ্ধান্ত নিয়েছে, তারা বিদেশি পরিবর্তন করে নিল। এর আগেও কিন্তু আইপিএলের মঞ্চে 33 বছর বয়সী কিন্তু এই শ্রীলঙ্কান অলরাউন্ডারকে দেখা গেছে, সেটা আর অন্য কেউ নয়, সানাকা। তো দুসান সানাকাকে কিন্তু আরও একবার গুজরাট টাইটান্স ফিরিয়ে নিল এবং তাদের দলের হয়ে কিন্তু বাকি আইপিএলে সে অংশগ্রহণ করবে। টি20তে যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে কিন্তু 243টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে প্রায় 4500 রান করেছে, ব্যাটিং স্ট্রাইক রেট কিন্তু 142। তো মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। এবং বোলিং নিয়েও কথা বললে সেখানে 102টো ইনিংসে কিন্তু বোলিং করেছে, সেখানে কিন্তু 33টা উইকেট, খুব একটা বেশি নয়, ওই মাঝে সাঝে একটা দুটো ওভারে বল করে, কিন্তু ব্যাটিংটা তার যথেষ্ট ভালো। তো সেই জায়গায় কিন্তু গুজরাট টাইটান্স পারফেক্ট একটা রিপ্লেসমেন্ট প্লেয়ার পেয়ে গেছে এবং পরবর্তী কলকাতার ম্যাচে কিন্তু এই গুজরাটের প্লেয়ার কিন্তু যোগদান করবে এবং খুব সম্ভবত কিন্তু তাকে নিয়েই কিন্তু পরিকল্পনা সাজাবে শুভমান গিল। এবং দুসান সানাকা আসার ফলে কিন্তু দল অনেকটা শক্তিশালী হয়ে গেছে গুজরাটের, বলাই চলে। এবং এর সাথে সাথে যদি আমরা বেবি এবিকে নিয়ে কথা বলি, আমরা রীতিমতন চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে কিন্তু জুনিয়র মালিঙ্গা বা বেবি মালিঙ্গাকে আমরা দেখতে পাচ্ছি। মাতিসা পাথিরানা দুর্দান্ত বোলিং করছে। এবার সেই জায়গাতে কিন্তু আরও একজন বেবি এবি আসতে চলেছে, সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, ড্রেয়ন ব্রেভিস। তো এই ব্রেভিসের যদি আমরা কথা বলি 21 বছর বয়সী অলরাউন্ডার, মূলত তার ব্যাটিং দারুণ ব্যাটিং করতে পারে, পুরো এবি ডিভিলিয়ার্সের কিন্তু ডুপ্লিকেট কপি বলাই যেতে পারে। যেরকম এবি ব্যাটিং করতো সেম ব্যাটিং স্টাইল কিন্তু রয়েছে এই ব্রেভিসের। টি20 কেরিয়ারে কিন্তু সে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অংশগ্রহণ করেছে। এছাড়া মুম্বাইয়ের যেটা রয়েছে কেপটাউন, সেই মুম্বাই কেপটাউনের হয়ে খেলেছে। সাউথ আফ্রিকার আন্ডার-19 সাউথ আফ্রিকা সিনিয়র দলেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো চেন্নাই সুপার কিংস কিন্তু এই বিদেশিকে সাইন করালো। চেন্নাইয়ের কাছে 7টা বিদেশি ছিল, একটা বিদেশির অভাব ছিল। কিছুদিন আগেই ঋতুরাজ ছিটকে গেছে এবং আরও একজন ইন্ডিয়ান বোলার ছিটকে যাওয়ার দরুন কিন্তু এই ব্যাটসম্যানকে নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা খুব ভালো সাইনিং চেন্নাইয়ের জন্য বলা যায়। যদি ক্লিক করে তাহলে কিন্তু দারুণ অপশান হবে। যেখানে মহেন্দ্র সিং ধোনি রয়েছে, যেমনভাবে জুনিয়র মালিঙ্গাকে তৈরি করে নিয়েছে, তো সেই জায়গায় এই বেবি এবিও কিন্তু মহেন্দ্র সিং ধোনির আন্ডারে ভালো কিছু করতে পারবে বলে আমরা আশা করছি। এবং অবশ্যই ভালো পারফরমেন্স করলে চেন্নাইয়ের জন্য পরবর্তী সময় কিন্তু তাকে ভবিষ্যতের কথাও ভাবতে পারে। 21 বছর বয়স, এবিলিটি রয়েছে, বিগ হিটার এবং মিডল অর্ডারে দারুণ ব্যাট করতে পারে। তো খুব ভালো কিন্তু একটা সাইনিং হয়েছে চেন্নাই সুপার কিংসকে জন্য। এবং এর সাথে সাথে তোমাদের কলকাতা নাইট রাইডারকে নিয়ে যেরকমটা আপডেট জানিয়েছিলাম যে জাতীয় দল থেকে কিন্তু অভিষেক নায়ারকে বাদ দেওয়া হয়েছে, এবার সে কিন্তু আরও একবার ফিরতে চলেছে কলকাতা নাইট রাইডার শিবিরে। জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু কলকাতা নাইট রাইডারের তরফ থেকে অফিসিয়ালি আপডেট এলো, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কিন্তু অভিষেক নায়ার কলকাতা শিবিরে যোগদান করতে চলেছে। এটা কিন্তু সব থেকে ভালো সিদ্ধান্ত। কলকাতার কাছে বোলিং কোচ রয়েছে অটিস গিবসনের মতন, মেন্টর রয়েছে ডিজে ব্রাভোর মতন, কিন্তু যে ব্যাটিং কোচ সেটার অভাব রয়েছিল। তো সেই জায়গায় ব্যাটিং কোচ অভিষেক নায়ার দারুণ অপশান, দীর্ঘদিন ধরে কলকাতার সঙ্গে যুক্ত রয়েছে এবং অবশ্যই পরবর্তী সময় কেকেআরের একাডেমিও চালাবে অভিষেক নায়ার। এটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত এবং চ্যাম্পিয়ন কোচ ফিরে আসায় কিছুটা হলেও প্লেয়ারদের যে ব্যাটিংয়ের অবস্থা খুবই খারাপ, কলকাতার বোলিং মোটামুটি ঠিকঠাক রয়েছে, ব্যাটিংয়ে 95 রানে অল আউট হয়ে যাচ্ছে, কি জঘন্য ব্যাটিং ভাবো, তারা আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো সেই জায়গাতে কিন্তু তাদের ভালো কিছু করানোর জন্যই অভিষেক নায়ারকে নিয়ে আসা হয়েছে। এবার রাসেল রামানদীপদের কিন্তু কঠিন চ্যালেঞ্জ হবে যে পরবর্তী সময় প্লেইং 11-এ জায়গা পাওয়ার জন্য, কারণ ভালো ব্যাটিং করতে হবে, তা না হলে কিন্তু অভিষেক নায়ার সে কিন্তু বাদ দিতে দ্বিতীয়বারও ভাববে না। এবং অবশ্যই ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে অভিষেক নায়ার কাজ করতে ভালোবাসে। তো অভিষেক নায়ার চেষ্টা করবে ডোমেস্টিক প্লেয়ারদের থেকে আরও সেরা খেলা বার করে নিয়ে আসার। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।